আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য দারুণ একটা হলুদের কেক নিয়ে এসেছি। অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছিল। এটা হচ্ছে ৩ পাউন্ডের চকলেট ফ্লেভারের একটা কেক। তো আমি আমার শাড়িটা কিভাবে সেট আপ করেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি। আগে হচ্ছে যে মোল্ডটাতে আমি কেকটা বেক করেছি, ওই মোল্ডটাতে আমি আমার শাড়িটাকে সেট আপ করেছি। যাতে আমার কেকে বসানোর সময় কোনো রকমের অসুবিধা না হয়। তো এভাবে করে কাজটা করলে শাড়িটা খুব সুন্দরভাবে স্মুথলি বসে থাকে। তার মধ্যে স্কোয়ার শেপের কেক একটু তো ঝামেলা হয় আসলে। রাউন্ড শেপের মধ্যে যতটা ইজিলি আমরা বসায় ফেলতে পারি, স্কোয়ার শেপে অতটা ইজিলি আসলে বসানো যায় না। তো আমি শাড়িটাকে সেট আপ করে পাশ দিয়ে যেটা এক্সট্রা হয়েছে ওটা আমি আবার কেটে দিলাম। তারপর মাঝখানে হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, মানে যেভাবে সুন্দর লাগে। তারপর হচ্ছে কিছু আমি জিপসি অ্যাড করে দিলাম, দেখতে আরেকটু ভালো লাগছিল। এটা অবশ্য অনেক পুরনো ডিজাইন, আমারই মনে হয় প্রথমবার করা। যেহেতু আমি অনেক রকমের শাড়ি কেক করেছি, আসলে আমার ভালো লাগে এরকম হলুদের কেকগুলা, দেখতেও বেশ সুন্দর লাগে। তো এটা আমি আবার প্রথমবার করেছি ডিজাইনটা। এর আগে তো আমি আরও অনেক রকমের করেছি, আপনারা দেখেছেন। তো এই পাশ দিয়ে আমি কিছু লেস ওয়ার্ক বসিয়ে দিচ্ছি, মানে ফন্ডেন্টের টপার আর কি। তারপর হচ্ছে গিয়ে শাড়ির পাশে দিয়ে ছোট ছোট কিছু ফন্ডেন্টের ফুল বসিয়ে দিচ্ছি, মানে লেসের মতো দেখতে যাতে ভালো লাগে। তো আসলে কাস্টমার যেমনটা ডিজাইন দিয়েছিল, আমি কিছুটা আমার মতো করেও করেছি, কিছুটা ওনার মতো করে রেখেছি। মানে সব মিলিয়ে চেষ্টা করেছি নিজের মতো একটা ডিজাইন করার জন্য। তো মোটামুটি আমার লেসগুলা বসিয়ে শাড়িতে টপারগুলা বসিয়ে তারপর হচ্ছে আমি একটু গোল্ডেন ডাস্ট কালার করে দিচ্ছি। তো গোল্ডেন ডাস্ট কালার করে দেওয়ার পর কেকের আউটলুকটা আরও অনেক বেশি সুন্দর আসে, দেখতে ভালো লাগে। হলুদের কেকগুলো বেসিক্যালি এমন না হলেও না হয় না, আবার এমন হলে কেমন যেন একটু বেশি ভালো লাগে। তো এই ডাস্ট কালার করতে করতে একটু বলে নিই, আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। তো আপনারা যেমনটা চাইবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মনের মতো করে কাজটা করে দেওয়ার জন্য। তো এই তো বলতে বলতে আমার এক পাশ গোল্ডেন ডাস্ট কালার হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি আবার বাকিটা করে নিলাম। তারপর নেমটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল আউটলুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। টাটা।